সাকিবিয়ান ভাই বোনেদের তরফ থেকে আজকে উদযাপিত হলো বা সেলিব্রেশন হয়ে গেল মেগাস্টার শাকিব খানের 26 ইয়ার্স সেলিব্রেশন। অনিক ভাই, শান্ত ভাই এবং তাদের টিমটা তারা আজকে দারুণভাবে একটা সেলিব্রেশন করেছে। কিন্তু এই সেলিব্রেশনটা তো আরও জাঁকজমকপূর্ণ হতে পারতো। আমি কেন বলছি এই কথাটা, তাণ্ডব নিয়ে এখন সাকিবিয়ানদের মনে যে চিন্তাভাবনা বা যে সিচুয়েশনটা হয়ে আছে, যদি এই সিচুয়েশনটা না ঘটতো তাহলে তাণ্ডব নিয়ে না জানি আরও কত বড় প্রমোশন আজকের দিনে দাঁড়িয়ে এই সাকিবিয়ান ভাইরা বোনেরাই করে ফেলতে পারতো। তারা কিন্তু শুধুমাত্র মেগাস্টারকে ভালোবেসে এবং তাকে রেসপেক্ট করে তাণ্ডব সিনেমাতে ঠিক যে ধরনের মাস্ক ইউজ করেছেন রায়হান রফি, ঠিক ধারে কাছে কিছু মাস্ক পরে তারা সেলিব্রেট করেছে। তারা তাণ্ডবের টি শার্ট পরেছিল, কিন্তু যখন তারা কোনো মিডিয়াকে সামনে পেল তাদের মনের যে আকাঙ্ক্ষাটা বা তারা যেটা চায় সেটাও কিন্তু তারা উগড়ে দিল। তাদের কথা অনুযায়ী নয় আফরান নিশোর সিন কেটে বাদ দিতে হবে তাণ্ডব থেকে, আদারওয়াইজ আফরান নিশোকে প্রকাশ্যে মেগাস্টার শাকিব খানের কাছে ক্ষমা চাইতে হবে। এটা সাকিবিয়ানদের দাবি। চলো এক্স্যাক্টলি আমরা দেখে নিই যে এই যে টিমটা, অনিক ভাই, শান্ত ভাই, তাদের যে টিমটা, আরও যারা সদস্যরা ছিলেন, তারা কি বলছেন এক্স্যাক্টলি এবং কোথায় হলো এই উদযাপন। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমার খুব ভালো লাগলো চ্যানেল আইয়ের মতন প্রথম সারির মিডিয়া তারা কিন্তু এই বিষয়গুলোকে সাপোর্ট করে এবং এই যে সাকিবিয়ান ভাইরা বোনেরা এতটা উদ্দামতার সঙ্গে মেগাস্টার শাকিব খানের 26 ইয়ার্স সেলিব্রেট করলো, সেটা নিউজের মাধ্যমে বেরিয়েছে। আমরা যখন এর আগের বার রজত জয়ন্তী সেলিব্রেট করেছিলাম পশ্চিমবাংলায়, সেই সময়ও চ্যানেল আই আমাদেরকে নিয়ে নিউজ করেছিল। এখন 26 ইয়ার্সে যখন সাকিবিয়ানরা সাভার সেনা অডিটোরিয়ামের সামনে তারা মিলিত হয়ে কেক কাটিং করেছে, সেলিব্রেশন করেছে, সেটাও তারা কভার করেছে। তো এইগুলো না ভালো লাগার মুহূর্ত। চলো আমরা দেখি চ্যানেল আই অনলাইন কীভাবে কভার করেছে পুরো ব্যাপারটাকে। সাভার সেনা অডিটোরিয়াম সিনেমা হলের সামনে শুক্রবার বিকেলে একদল সাকিবিয়ান প্রত্যেকে মুখোশ পরে হাজির। তারা পরে আছেন শাকিব খানের আসন্ন কোরবানি ঈদের ছবি তাণ্ডবের ডিজাইন করা টি শার্ট। সেই সঙ্গে তাদের হাতে দেখা যায় বড় ব্যানারে লেখা 26 ইয়ার্স অফ সেলিব্রেশন ঢালিউড মেগাস্টার শাকিব খান, সঙ্গে ছিল কেক। ভিডিওতে দেখা যায় সাকিবিয়ানরা কথা বলছেন, শাকিব খানকে নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দুদিন আগে মেগাস্টার শাকিব খান তার ক্যারিয়ারে 26 বছর পার করেছেন। সাকিবিয়ানরা বলেন তিনি আমাদের ভালোবাসার মানুষ, এজন্য আমরা ভক্তরা মিলে সেই আনন্দ সেলিব্রেট করছি, আমরা সবসময় তার পাশে আছি। অনিক খান নামে একজন শাকিব ভক্ত বলেন, শাকিব খানের 26 বছর উপলক্ষে কেক কেটে যেমন উদযাপন করছি, তেমনি তার তাণ্ডব ছবি থেকে আফরান নিশোর ক্যামিও সরিয়ে দেওয়ার দাবি জানাই। আমরা জেনেছি শাকিব খানকে অবগত না করে পরিচালক রায়হান রফি একটি দৃশ্যে আফরান নিশোর ক্যামিও শ্যুট করেছেন, এর প্রতিবাদ জানাই। মূলত 2023 সালে আফরান নিশো সুরঙ্গ ছবির মাধ্যমে বড় পর্দায় আসেন। তখন বিভিন্ন গণমাধ্যমে শাকিব খানকে ইঙ্গিত করে সো কল্ড হিরো এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে বিরূপ মন্তব্য করেন, যা শাকিব ভক্তরা ভালোভাবে নেয়নি। সাকিবিয়ানরা আরও জানান, নিশোকে তার ভুলের জন্য শাকিব খানের কাছে ক্ষমা চাইতে হবে, নইলে তাণ্ডব নিয়ে আগ্রহ কমে যাবে। দুদিন আগে প্রকাশিত টাইটেল গান দেখে পরিচালক থেকে প্রযোজক নিশ্চয়ই এটা বুঝেছেন সাকিবিয়ানদের আগ্রহ কম, কারণ তেমনভাবে অনলাইনে তাণ্ডবের টাইটেল গানের ভিউ হয়নি এবং অনলাইনে মাতামাতিও কম হচ্ছে। ভিডিওতে এক সাকিবিয়ান বলেন, আগে আমরা শাকিব খানের সিনেমা মুক্তি পেলে 5 থেকে 7 বার করে দেখেছি, কিন্তু যে তারকা শাকিব খানকে নিয়ে কটাক্ষ করেছেন তিনি যদি শাকিব খানের কাছে ক্ষমা না চান তাহলে আমাদের একাধিকবার তাণ্ডব দেখার আগ্রহ থাকবে না। সাকিবিয়ানরা কিন্তু তাদের দিক থেকে প্রচণ্ড ক্লিয়ার। তারা ভক্ত হিসেবে দুটো দিক তারা খুবভাবে বলছে। এক তো হচ্ছে যদি নিশো বা আফরান নিশোর সিন যেন না রাখা হয়, এটা তাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে যদি রাখাও হয় সেক্ষেত্রে প্রকাশ্যে মেগাস্টার শাকিব খানের কাছে আফরান নিশোকে সরি চাইতে হবে। এই হচ্ছে এখন একটা সিচুয়েশন হয়ে আছে। এবার বলো সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমরা যারা আমার এই ভিডিওটা এখন দেখলে, তোমরাও কি একমত? তোমাদেরও কি মেন্টালিটি এইটাই বলছে? আমরা কিন্তু শরৎ মিউজিক বেঞ্চেস টিম কোথাও গিয়ে এটার সঙ্গে একমত
যদি যেগুলো আমরা শুনেছি এই গত 4-5 দিন ধরে ঘটেছে বলে সেগুলো যদি বাস্তবে ঘটে থাকে, তাহলে আমরা কিন্তু এই অনিক ভাই, শান্ত ভাই, এদের টিমটা যে কথা বলছে, আমরা শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমও তাদের সঙ্গে একমত। কেননা আমরা সাকিবিয়ানরা কিন্তু দিনের শেষে গিয়ে সবার আমাদের মোটোটা একটাই, মেগাস্টার শাকিব খান। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।